কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা দেখা গিয়েছে রাজধানীর বিভিন্ন সড়কে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শেওড়াপাড়া থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। দর্শক, আমরা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের সদস্যরা যারা রয়েছে, যাদের সাথে ব্যাগ রয়েছে এবং যাদেরকে সন্দেহভাজন হিসেবে মনে করছেন, তাদেরকে কিন্তু গাড়ি থামিয়ে তাদের ব্যাগ চেকিং করা হচ্ছে, তাদের ব্যাগে তল্লাশি করা হচ্ছে। দর্শক, আমরা দেখছেন এই মুহূর্তে একজন বাইকারকে থামিয়ে তার ব্যাগ আসলে তল্লাশি করছেন, সেই সঙ্গে গাড়ির বৈধ কাগজপত্র আছে কিনা সেটিও কিন্তু তারা দেখছেন। দর্শক, এই মুহূর্তে শেওড়াপাড়া থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান। দর্শক, আজকে যদি বলি যে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু যারা পথচারী রয়েছে, যারা চলতি মানুষদের তল্লাশি করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সাথে রয়েছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের টহল প্রায়। এবং আমরা দেখেছি যে ঢাকার প্রায় বিভিন্ন সড়কে কিন্তু গণপরিবহনের তেমন একটা চোখে কিন্তু আমরা পড়িনি। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মিরপুরের যে শেওড়াপাড়া থেকে আগারগাঁও যেতে যে সড়কটি রয়েছে, অর্থাৎ মিরপুর 10 থেকে আগারগাঁওয়ের দিকে যেতে যে সড়কটি রয়েছে, তার ঠিক মাঝখানে শেওড়াপাড়ার যে পয়েন্টটি রয়েছে মেট্রো রেলের ঠিক পাশেই কিন্তু এই মুহূর্তে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে চেকপোস্ট সেটি কিন্তু রয়েছে এবং তল্লাশি করা হচ্ছে। দর্শক, যেমনটি আমরা দেখছি, যাদের সঙ্গে ব্যাগ রয়েছে তাদেরকে কিন্তু থামিয়ে কিন্তু সেই তাদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে এবং কঠোর নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে পুরো ঢাকা শহরের বিভিন্ন যে বিভিন্ন পয়েন্ট রয়েছে সেগুলোতে। দর্শক, জানিয়ে রাখি, জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির রায়ের ঘোষণা করা হবে আজ। এই রায়কে কেন্দ্র করেই কিন্তু রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এই কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম। আমরা যদি একটু দেখি, আজ সকাল থেকেই রাজধানীর এয়ারপোর্ট, আবদুল্লাপুর, ধানমন্ডি 32, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল, হাইকোর্ট সহ গুরুত্বপূর্ণ এলাকায় 12 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ঢাকার প্রবেশপথ ও বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়েছে। তারই অংশ হিসেবে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মিরপুরের যে শেওড়াপাড়া থেকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে যে পুলিশ চেকপোস্ট রয়েছে, তারা যাদেরকে বেশি সন্দেহজনক মনে করছেন তাদেরকে কিন্তু গাড়ি থামিয়ে যাদের সঙ্গে ব্যাগ রয়েছে তাদেরকে গাড়ি থামিয়ে কিন্তু তল্লাশি করছেন।
দর্শক, যাদের সঙ্গে বিশেষ করে যাদের ব্যাগ রয়েছে সঙ্গে তাদেরকে কিন্তু সন্দেহ বা তাদেরকে কিন্তু থামিয়ে তাদের যে ব্যাগটি সেটি কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং সঙ্গে গাড়ির বৈধ কাগজপত্র রয়েছে কিনা সেটিও কিন্তু যাচাই করে দেখা হচ্ছে। দর্শক, আমরা যেমনটি দেখেছি সকাল থেকেই কিন্তু গণপরিবহনের খুব একটা দেখা মেলেনি রাজধানীর সড়কগুলোতে। প্রাইভেট যান, মোটর বাইক বা প্রাইভেট কার এগুলো কিন্তু আমরা বেশি লক্ষ্য করেছি। গণপরিবহনের তেমন একটা কিন্তু আমরা লক্ষ্য করিনি এবং দর্শক দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে শেওড়াপাড়া থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে রাজধানী জুড়ে যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা যে লকডাউন কর্মসূচি, সেই লকডাউন কর্মসূচির পরিপ্রেক্ষিতেই কিন্তু যে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানীতে, সেই তারই অংশ হিসেবে এই মুহূর্তে যে শেওড়াপাড়ার যে মেট্রো রেলের পাশেই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে চেকপোস্ট রয়েছে, তল্লাশি করছে, সেখান থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। এখানকার সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন যারা বাইকে করে মোটর বাইকে করে আসছে এবং যাদের সঙ্গে ব্যাগ রয়েছে বিশেষ করে তাদেরকে কিন্তু থামিয়ে তল্লাশি করা হচ্ছে। এছাড়াও তাদের সঙ্গে বৈধ কাগজপত্র রয়েছে কিনা সেটিও কিন্তু দেখা হচ্ছে।